সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। আসলে আমিও আরো খুব মনোযোগ দিয়ে শুনতেছিলাম, যত শুনতেছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম। আসলে যেমন কথা তেমনি সুর, কথা এবং সুরে একাকার একটি মুহূর্ত পার করলাম, যেটা আমার অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আমরা উৎসাহমূলক, আমরা একটু লাভ রিয়েক্ট বা যে কোনো রিয়েক্ট দিয়ে আমরা এমএম আবরার ভাইকে উৎসাহিত করব। যাই হোক, আমরা আর বেশি দেরি করব না। শীতের রাত, আসলে গ্রামে অনেক আমরা যারা গ্রামে থাকি, গ্রামে কিন্তু অনেক রাত হয়ে গেছে অলরেডি। আমি আর বেশি সময় নেব না। আমি এই মুহূর্তে আবেদন করতেছি এবং আজকের ক্লাস পরিচালনা করার জন্য আমি অনুরোধ করতেছি আমাদের এমডি স্যার হাকিম শাহ আব্দুল্লাহ শাহরিয়ার স্যারকে আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটা পরিচালনা করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করতেছি। তার আগে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মান্নান, বিভাগীয় প্রধান, রংপুর। আপনি একটু ধৈর্য ধরবেন, একটু সময় দিবেন। আশা করি আজকের ক্লাসটা আমাদের অতি আকর্ষণীয় এবং একটি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। আমরা এখানে সকলেই উপকৃত হব আজকের ক্লাসটাতে। ক্লাসটা মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করব এবং আজকে এখানে যে শিক্ষণীয় যে বিষয়গুলো আছে, সেই শিক্ষণীয় বিষয়টাকে আমরা খুবই গুরুত্ব সহকারে নিব। আমি অনুরোধ করতেছি এমডি স্যারকে আজকের ক্লাস পরিচালনা করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম জাযা, উত্তম বিনিময় দান করুন। আজকের গুরুত্বপূর্ণ যে ক্লাস, আমরা সকলেই জানি আজকের ক্লাসটি হচ্ছে আমাদের, একটু সময় দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই জানি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি কি বিষয় নিয়ে। আমরা আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা ক্লাস করছি বা করব আলহামদুলিল্লাহ। আমরা বিগততে জানি যে আমরা মূলত বর্তমানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আজকে বেশি সময় নিয়ে কাজ করব না ইনশাআল্লাহ। আমাদের ডিজিটাল মার্কেটিং, ফেসবুক অ্যাডস মার্কেটিং ব্যাচ নাম্বার 2, ক্লাস নাম্বার 1। আমাদের এই আয়োজন বর্তমানে যে ডিজিটাল মার্কেটিং এর যে অ্যাডস মার্কেটিং এর যে আয়োজনটা করা হয়েছে, আয়োজনে এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানি, আমাদের এই কোম্পানির চেয়ারম্যান হাকিম মুফতি মাহমুদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম হযরতের আদেশে এই আজকের যে ক্লাসটি আয়োজন করা হয়েছে। এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির চেয়ারম্যান আমি আপনাদের সাথে রয়েছি হাকিম শাহ আব্দুল্লাহ শাহরিয়ার, ডিজিটাল মার্কেটার হিসেবে। আমি আপনাদেরকে বেসিক থেকে নিয়ে যে বিষয়গুলো দেখাবো বা চেষ্টা করব দেখানোর জন্য, আপনারা যদি সকলেই একটু সহজভাবে ফলো করেন ইনশাআল্লাহ, একদম সহজ বিষয়গুলো আমাদের আয়ত্তে চলে আসবে এবং অনেক বিষয়গুলো আছে যেগুলো আমার আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, আমি প্রথমত আপনাদেরকে যে কয়েকটি বিষয় বলবো সে বিষয় নিয়ে আজকে ক্লাস। আজকের মূলত আমাদের তেমন একটা কাজ নেই। আমাদের মোট ক্লাস হবে 6টি মডিউলে। আজকে হবে, আগামী কালকে হবে ইনশাআল্লাহ, এবং পরবর্তীতে আমাদের প্রতি শুক্রবার করে একটি করে ক্লাস হবে ইনশাআল্লাহ। আজকে এবং আগামী কালকের ক্লাসটি আমি একটু সময় নিব। আজকের ক্লাসটি একদম সহজভাবে এবং দ্রুত কিছু বিষয় আমাদের জন্য সকলের জন্য আমি রাখবো ইনশাআল্লাহ, যেটা আপনাদের সকলের জন্য আশা করি সহজ হবে। বিষয়গুলো আপনাদের সকলের জন্য বোঝা সহজ হবে। তো সম্মানিত উপস্থিতি, আজকে মূলত আমরা যে বিষয়টি নিয়ে প্রথমত আলোচনা করব, তো সেই বিষয়টি শুরু করার আগে অবশ্যই আমরা জানি যে আমাদের আজকের যে কোর্সটির আয়োজন করেছেন
এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে। তো আমরা চলেন ঘুরে আসি আজকের এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির যে ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে, আমরা সেখান থেকে ঘুরে আসবো ইনশাআল্লাহ। অচিরেই আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং ফেসবুক যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, এগুলো সবগুলো লিঙ্ক আপনাদের প্রত্যেকের গ্রুপে দিয়ে দেওয়া হবে। এগুলো গ্রুপ থেকেই পেয়ে যাবেন। আপনারা এই গ্রুপ গুলো থেকে ঢুকে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশাপাশি লাইক কমেন্ট করবেন। এর সাথে সাথে আপনারা প্রতিনিয়ত যে ভিডিওগুলো করা হয় বা করা হবে, এই ভিডিওগুলো আমরা সেখানে পেয়ে যাব ইনশাআল্লাহ। এর সাথে আমাদের যে পেজে বিভিন্ন ধরনের বর্তমানে যে বিজ্ঞপ্তি বা নতুন আপডেট যে বিজ্ঞপ্তিগুলো দেওয়া থাকবে বা দেওয়া হবে, সেগুলো আগে পেতে হলে অবশ্যই আপনাকে পেজটি ফলো করে রাখতে হবে এবং গ্রুপে জয়েন থাকতে হবে ইনশাআল্লাহ। তো চলেন আমরা আজকে প্রথমত যে বিষয়টি আমরা স্মরণ করব সেটি হচ্ছে যে আমাদের গ্রুপের ফেসবুক গ্রুপ পেজ এগুলোতে আমরা একটু ঘুরে আসবো ইনশাআল্লাহ। তো এই জন্য আমি 1 মিনিট জাস্ট সময় নিব, এখনই চলে যাবো ইনশাআল্লাহ আমাদের গ্রুপে। একটু সময় দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা সকলেই আমাদের গ্রুপ কমপ্লিটলি আশা করি দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। যদি শোনা এবং দেখার মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা হয় মনে হয়, অনুগ্রহ করে যারা অ্যাডমিন প্যানেলে আছেন আমাকে অবশ্যই অবহিত করবেন ইনশাআল্লাহ। তো আমরা প্রথমত চলে যাব আমাদের আজকের তো আমরা প্রথমত চলে যাব আজকের গুরুত্বপূর্ণ, আজকে আমরা প্র্যাকটিক্যাল অনেক কিছু শিখবো, অনেক কিছু জানবো। তো আশা করি যারা মোবাইল নিয়ে বসে আছেন, আমি সকলকে একটা জিনিস অনুরোধ করব, মোবাইল পাশে রেখে দিয়ে এমনটি না করি মোবাইল পাশে রেখে দিয়েছে তার কোনো খবর নাই, এখন দেখা যাচ্ছে যে সে তার নিজের কাজের মতো ব্যস্ত বা কোনো ধরনের কোনো করতেছে না, রেসপন্স নাই। তো আমি তাদেরকে বলবো যে আমরা মোবাইলটা একটু সামনে নিয়ে ধরি, স্ক্রিনে কি দেখা হচ্ছে আমরা দেখার চেষ্টা করি, পাশাপাশি এখান থেকে কি বলা হচ্ছে সেগুলো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি মূলত এখন যেটা দেখাবো সেগুলো মোবাইল থেকেই দেখাবো, কারণ এখানে যারা উপস্থিত আছেন তারা সকলেই মোবাইল থেকেই মূলত ক্লাসে জয়েন আছেন। হইতে পারে কম্পিউটার বা ল্যাপটপ থেকে খুব কম সংখ্যক ব্যক্তিত্ব আছেন, যেটার সংখ্যা খুবই কম। তো আমি ল্যাপটপ থেকে দেখার চেষ্টা করব, পাশাপাশি আজকের যে কাজগুলো সেগুলো মূলত আমি আপনাদেরকে গ্রুপ থেকেই মূলত মোবাইল থেকেই দেখানোর চেষ্টা করব। এই জন্যই যে যারা মূলত ল্যাপটপ ব্যবহার করে তারা মোবাইলের আশা করি প্রায় সব বিষয়গুলো পারে এবং ল্যাপটপ থেকে সে অচিরেই এই বিষয়গুলো পারবে। তো এই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা বিগিনার একদম নতুন তাদের জন্য এই বিষয়গুলো বেশি হাইলাইট করা। তো সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমরা মূলত মোবাইলের স্ক্রিনের দিকে সকলেই ফলো করবো ইনশাআল্লাহ। মোবাইলের স্ক্রিনের দিকে দেখলে আশা করি আমাদের বিষয়গুলো হল হয়ে যাবে। তো আমরা চলে যাই আজকের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে সেগুলো শেয়ার করার জন্য। তো আমরা প্রথমে চলে যাব, আশা করি আপনারা আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আপনাদের কাছে সুন্দরভাবে মোবাইলের স্ক্রিনটা দেখা যাচ্ছে। তো আমরা মূলত আমাদের মোবাইলের ইন্টারফেসটা হচ্ছে এইরকম ভাবে, আমরা মূলত এখন যাব হচ্ছে যে আমাদের আজকের ফেসবুকে। তো আমরা প্রথমত আমাদের
আমি ফেসবুক লাইভ থেকে অবশ্য ঢুকতেছি। আপনারা আপনাদের মতো করে আপনাদের যে কোনো মোবাইল থেকে ফেসবুক লাইট অথবা ফেসবুক যেটা শুধু ফেসবুক আছে সেটাখান থেকে ঢুকতে পারবেন। তো আমি মূলত লাইভ থেকে ঢুকতেছি। একই সিস্টেম, ফেসবুক এবং ফেসবুক লাইটের সিস্টেমটা হুবহু একই। তো আমরা চলেন আজকের আমরা এরকম আমাদের সকলের একটা করে পেজ আছে, ফেসবুক পেজ আমাদের সকলের, এখানে যারা আমরা উপস্থিত আজকের ক্লাসে আছি আমাদের সকলের এরকম একটা করে পেজ আছে। তো আমরা এখন যাব আমাদের এই পেজ থেকে, আমাদের মূলত এখন আমাদের এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির যে আমাদের একমাত্র ফেসবুক পেজ গ্রুপ, সেখানে চলে যাব। মূলত আমার শুরুতেই চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের কি লিখতে হবে, শুরুতে এমএইচ লিখতে হবে, এমএইচ ন্যাচারাল, আমার চলে আসছে, এই জন্য আমার লেখার প্রয়োজন হচ্ছে না। তো আপনারা এইভাবে আশা করি স্ক্রিনে দেখতে পাচ্ছেন শুরুতেই। তো এরকম ভাবে লিখলেই মূলত চলে আসবে। চলে আসার পরে আমরা এখানে আমাদের যারা সরাসরি হাতে কলমে শিখতে চান, অনুগ্রহ করে তারা এভাবে ভিতরে ক্লাস চলাকালীনও আপনারা ট্রাই করতে পারেন। তো মূলত এই চলে আসার পরে শুরুতেই যে পেজটা চলে আসছে, এটাই হচ্ছে আমাদের মূলত এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির একমাত্র পেজ। এখানে দেখেন এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড, তারপরে হেড অফিস লেখা আছে। তো এটাই হচ্ছে আমাদের মধ্যে একমাত্র পেজ। এখানে যা ফলো বাটন থাকবে, ফলো বাটন ক্লিক করে এখানে ফেভারিটসে আমরা ক্লিক করে দিব। তাহলে এই পেজের যতগুলো নতুন নতুন আপডেট দেওয়া হবে বা যে বিষয়গুলো বলা হবে আপনাদের সামনে তুলে ধরা হবে, এই বিষয়গুলো মূলত আপনারা সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের পেজ। এখানে আমরা লাইক, ফলো, কমেন্ট বা আমাদের পেজের যে বিষয়বস্তুগুলো দেওয়া হয় সেগুলো এখান থেকে আপনারা যুক্ত করতে পারবেন এবং বিগত ট্রেনিং বিষয় বা যাবতীয় বিষয়গুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ, বা এখান থেকে বুঝে নিতে পারবেন, দেখে নিতে পারবেন। তো এই হচ্ছে আমাদের মূলত আমাদের কোম্পানির এই যে ফেসবুক পেজ, একমাত্র পেজ এটা। এখন আমরা চলে যাব আমাদের ফেসবুক যে গ্রুপ আছে আমাদের এমএস ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে, যে আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, সেটাতে চলে গেলে আমরা এখানে লিখতে হবে যে আশিফা। এখানে দেখেন শুরুতে চলে আসছে আমার, এই যে এখানে লেখাতে মাত্র চলে আসছে এই যেটা আশিফা উলামা বিজনেস প্ল্যাটফর্ম, এখানে আমার চলে আসছে। আপনারা ওখানে লিখলেই মূলত এই পেজটি চলে এই গ্রুপটি চলে আসবে। তো এখানে আশিফা উলামা বিজনেস প্ল্যাটফর্ম এখানে লিখলেই চলে আসবে। চলে আসার পরে আপনাদের করতে হবে কি, জয়েন গ্রুপ, যেখানে জয়েন গ্রুপ লেখা থাকবে, জয়েন গ্রুপ এখানে লেখা থাকলে আমরা এখানে ক্লিক করে জয়েন হয়ে যাব। জয়েন হওয়ার পরে এইভাবে আমরা এই গ্রুপে আমরা বিভিন্ন ধরনের পোস্ট বা আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে বা আপনাদের যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন আপনারা এই প্রোডাক্ট গুলো এখানে আমাদের গ্রুপে পোস্ট করতে পারবেন। আশা করি এখান থেকে সেল হবে ইনশাআল্লাহ। আমাদের প্রায় 4,000 ছড়ি ছিড়ি অবস্থা আমাদের মেম্বার্স আছে, এখানে আপনারা পোস্ট করতে পারবেন ইনশাআল্লাহ। এখানে অ্যাডমিন প্যানেল থেকে আপনাদেরকে অ্যাপ্রুভ করা হবে পোস্ট গুলোকে। তো এই হচ্ছে আমাদের একমাত্র ফেসবুক যে গ্রুপ আছে সেই গ্রুপের মূল কার্যক্রম। আমরা এটারও লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। এখন চলেন আমরা আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাসের, আমরা মূলত আমাদের প্রত্যেকের ইউটিউব চ্যানেল আছে, আমরা ইউটিউব চ্যানেলে চলে যাব। আমাদের ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে এখানে এমএইচ ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড এরকম একটা ইউটিউব চ্যানেলের নাম দেওয়া আছে। এটাই হচ্ছে মূলত আমাদের ইউটিউব চ্যানেল মূল লিঙ্ক আর কি। তো এখানে আমরা লিখে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলটা চলে আসবে। চলে আসলে আমাদের এখানে বিগত যে ইয়াগুলো আছে সেগুলোর মূলত ভিডিও আপলোড করা আছে। আপনারা এখান থেকে আজকের ক্লাসটিরও ভিডিও এখানে দিয়ে দেওয়া হবে, আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিও রেকর্ডটি। এবং রেকর্ডটি দেওয়া হবে আজকে রাত্রের মধ্যে বা আগামী কালকের মধ্যে ইনশাআল্লাহ আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এই আমরা আমাদের যে 3টি প্ল্যাটফর্ম, এই 3টি প্ল্যাটফর্মের সাথে আপনাদেরকে সংযুক্ত করে দিলাম। এখন আমরা সহজ বিষয়ে কিছু চলে যাব। তো প্রথমত হাতে কলমে যারা শিখতে যাচ্ছেন তারা ঝটপট মোবাইল হাতে নিয়ে নেন। নেওয়ার পরে যে কাজটা করতে হবে, প্রথমত আমরা কয়েকটি অ্যাপস ডাউনলোড করব। তো কয়েকটি অ্যাপস ডাউনলোড করব, এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আমার ফোন থেকে যে অ্যাপস গুলো আছে এগুলো আমি অলরেডি মুছে ফেলে দিচ্ছি, যাতে করে আনইনস্টল করে দিচ্ছি, যাতে করে কি হয় আমি আপনাদেরকে নতুন করে দেখাইতে পারি ইনস্টল করাটা। তো আমরা প্রথমত আমাদের ফোনের যে প্লে স্টোর আমরা সকলেই চিনি, যেখানে আমাদের দেওয়া আছে দেখেন, আমি নড়াচড়া করতেছি, এইটা এই প্লে স্টোরে চলে যাব। আমার প্রত্যেকের ফোনেই প্লে স্টোর আছে। তো প্লে স্টোরে যাওয়ার পরে এখানে নিচে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে আমাদের প্রথমত যে কাজটা করতে হবে, অর্থাৎ আমরা প্রথমত কিছু অ্যাপস ডাউনলোড করে নেব এবং লগ ইন করে নিব। যার কারণে
বা যেটা দ্বারা আমরা কি করব, এটা দ্বারা ফায়দা নিব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে কি, যেখান থেকে আমরা সামনে আরো বেশি পরিমাণে ফায়দা নেওয়ার জন্য আমাদের এই তিনটা অ্যাপস এর প্রয়োজন। এই অ্যাপস গুলো আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তো প্রথমত আমরা এখানে এসে লিখবো হচ্ছে চ্যাট জিটিপি লিখবো, CHAT চ্যাট, তারপরে GTP। এভাবে লিখলে দেখেন যে শুরুতে চলে আসবে। শুরুতে চলে আসার পরে এরকম এই নিচে দেখেন চলে আসছে, এই যেটা নিচে চলে আসছে। তো আমরা এখানে ইনস্টল করে নিব। তো একটু সময় লাগবে, যদি আপনাদেরকে লাইভ দেখাতে হচ্ছে। তো আপনারা কথা বলার সাথে সাথে আপনারাও দ্রুত গিয়ে নিজেদের ফোন থেকে নিজেরা এরকম চেষ্টা করতে পারেন, ডাউনলোড করতে পারেন। কোনো সমস্যা হইলে যখন প্রশ্ন পর্ব দেওয়া হবে তখন আপনারা সলভ করে নিতে পারবেন। এটা হচ্ছে হাতে কলমে হয়ে যাবে। তো এখানে আমার ইনস্টল হয়ে গেল। এখন আমরা চলেন আরেকটি অ্যাপস এখান থেকে ডাউনলোড করব, সেটা হচ্ছে জেমিনি, GEMINI। আমার মূলত প্রথমেই চলে আসছে, যেখানে শুরুর দিকে চলে আসছে। তো চলে আসলে এই যে আমার যেহেতু ওটা ইনস্টল করাই আছে, আমি আবার আনইনস্টল করে দিয়ে আপনাদের কাছে কিভাবে ইনস্টল করতে হয় এটা মূলত দেখাই দিচ্ছি। এখানে একটা আপডেট আসছে। তো এইরকম ভাবে ইনস্টল আমরা যারা অ্যাপ মূলত শুরুটা যেরকম করেছিলাম, এটাও এরকমই হবে। যারা আমরা করতে পারি তারা এখান থেকে করে নিব। তো এরকম করার পরে আমাদের মূলত দুইটি অ্যাপস এখন আমাদের ইনস্টল হয়ে গেছে। এখন আরেকটি যেটি অ্যাপস করতে হবে সেটা হচ্ছে CANVA, ক্যানভা। এই ক্যানভা, তো এই যে দেখেন চলে আসছে। আমার মূলত ইনস্টল করাই আছে, আপনারা ইনস্টল করে নেবেন। জাস্ট এখানে ইনস্টল করে ইনস্টল লেখা থাকবে, এখানে ক্লিক করলে অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে। আমাদের মূলত এই তিনটি অ্যাপস আমরা মূলত ইনস্টল করে ফেললাম। এখন চলেন আমরা এই তিনোটাই অ্যাপস কিন্তু একটা সহজ বিষয় বলে দেই, তিনোটা অ্যাপসে লগ ইন করার নিয়ম একই। এই জন্য একটা অ্যাপসের আমি লগ ইন করার সিস্টেম আপনাদেরকে দেখাই দিব, বাকিগুলো আপনারা অটোমেটিকলি পেরে যাবেন ইনশাআল্লাহ। তো আমি এই চ্যাট জিটিপি যে অ্যাপসটা আমার ফোনের দেখতে পাচ্ছেন, দেখেন এটা আমি লগ ইন করা দেখাই দিব কিভাবে লগ ইন করতে হবে। বাকিগুলো আপনারা হুবহু একই নিয়মে লগ ইন করে নিতে পারবেন। তো আমরা প্রথমত চ্যাট জিটিপিতে ঢুকলাম। ঢোকার পরে এখানে একটু লোড নিবে, লোড নেওয়ার পরে এখানে নিচে কন্টিনিউ থাকবে, কন্টিনিউতে আমরা ক্লিক করব। তো এইখানে দেখেন উপরে কর্নারে একটা সাইন আপ আছে, সাইন আপ লেখা আছে। এখানে সাইন আপ আমি ক্লিক করব। ক্লিক করার পরে মূলত আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। প্রত্যেকেরই ফোনে আমাদের জিমেল দিয়ে লগ ইন করা থাকে প্লে স্টোরটা। তো জিমেল দেওয়ার থাকে, এই জন্য আমরা এখানে কন্টিনিউ উইথ গুগল এইটাতে ক্লিক করলেই আমরা মূলত সরাসরি এটাতে কানেক্ট হয়ে যাবে। আপনাদের ফোনে এরকম আসবে। তো এরকম না আসলে সাইন আপ থাকবে অথবা লগ ইন থাকবে, এরকম কিছু থাকলে আপনারা এখানে যদি আপনাদের জিমেল চাই তাহলে সেক্ষেত্রে আপনাদের ফোনের জিমেলটা দিয়ে দিবেন। জিমেল দিয়ে দিলেই মূলত এটা লগ ইন হয়ে যাবে। তো আমি মূলত এখানে চাপ দিলাম কন্টিনিউ। তারপরে আমার এখানে জিমেল যেগুলো মূলত ফোনে দেওয়া আছে সেগুলো এখানে মানে দেখাচ্ছে যে কোনটা কোনটা থেকে আমি মূলত এখানে অ্যাক্টিভ হব। তো আমি শুরুটাতে অ্যাক্টিভ হলাম। হওয়ার পরে এখানে অটোমেটিক দেখেন মূলত আমরা অ্যাক্টিভ হয়ে গেলাম। এখন কিছু এখানে পারমিশন চাইবে, পারমিশন গুলো আমরা দিয়ে দেবো, অ্যালাউ করে দেবো। এই মূলত আমরা চ্যাট জিটিপি কি করলাম, লগ ইন করে ফেললাম। এটা ফ্রি ভার্সন, এগুলো পেড ভার্সনও পাওয়া যায়। তো আমরা মূলত শুরুর দিকে পেড ভার্সনের কোনো প্রয়োজন নেই, আমরা ফ্রি ভার্সন গুলোতে নিয়ে ঠিক যেভাবে চ্যাট জিটিপি, জেমিনি আমরা সবগুলোই এভাবে কি করে নিব, মূলত আমরা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পরে এভাবে লগ ইন করে নিব ইনশাল্লাহ। তো লগ ইন করে নেওয়ার পরে আমাদের যেগুলো কাজ, এই তিনটি অ্যাপস আমরা সকলেই লগ ইন করে নিব। সকালের কাজ আমাদের আগামী কালকের যে হোমওয়ার্ক থাকবে, আগামী কালকে আমি সকলের থেকে জানবো যে আমাদের এই তিনটি অ্যাপস, আমি আবারও নাম বলে দিচ্ছি। একটা একটা হচ্ছে চ্যাট জিটিপি, দুই নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে জেমিনি, তিন নাম্বার যেটা সেটা হচ্ছে ক্যানভা। এই তিনটি অ্যাপস আমরা মূলত প্লে স্টোর থেকে, আমাদের ফোনের প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এখান থেকে মানে সামনে যে কাজগুলো করব আমরা মূলত এখান থেকেই সাহায্য নেবো, এবং এগুলো থেকেই মূলত আমরা কাজ করব। এখন কোন অ্যাপস এর দ্বারা কি কাজ করব এর বিস্তারিত আমরা একটুখানি দেখে নেবো, একটু করে দেখে নেবো ইনশাআল্লাহ, যে কোন অ্যাপস দ্বারা আমরা কি কাজ করব। তো তার আগে যে বিষয়টা আমরা এই তিনটি অ্যাপস আমাদের এর বিষয় বা লগ ইনের বিষয়ে যে আমরা প্রশ্নগুলো করলাম,
বা যেগুলো জানলাম এগুলোর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে আমরা এখন একটু বলতে পারি, যে কারো কোনো এই বিষয়ে কোনো কারো প্রশ্ন আছে যে আমরা বুঝি নাই বা বুঝতে পারছি, বা আরো অন্য কোনো বিষয়। একটু সময়, হ্যাঁ আমরা বলতে পারি যে আমাদের আমাদের এগুলো বিষয় নিয়ে কারো কি কোনো মানে কোনো ডাউট আছে কি? আমরা পারবো ইনশাল্লাহ, না? জি না, কোনো সমস্যা নেই। হ্যাঁ বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম এ- আসসালাম। এগুলির ভিডিও দেওয়া হবে স্যার? এগুলোর ভিডিও, এটা ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে অলরেডি। হ্যাঁ, এটা রেকর্ড দেওয়া হবে ভিডিও। হ্যাঁ হ্যাঁ, জি ওইটাই। আচ্ছা, আগামীকাল পাবেন, আগামীকাল ভিডিও রেকর্ড পাবেন। জি আচ্ছা, ইনশাল্লাহ। আমি এই আসসালাম। তিনটার বিষয় বললাম, যে তিনটা অ্যাপসের কথা বললাম, এই তিনটা অ্যাপস আপনারা বুঝতে পারছেন না? জি বুঝতে পারছি, ইনশাআল্লাহ। আচ্ছা কোনো ঠিক সমস্যা আছে, তাহলে আমরা সামনে এগোই। যেহেতু সময় দামি, অনেক দামি জিনিস, কি কি বলছিলেন ওটা বলে দিন। আমাদের আরো কাজ আছে। তো আমরা চলেন, আমরা স্ক্রিনে দেখি আরো বিষয় কিছু কাজগুলো যেগুলো আছে সেগুলো আমরা দেখে ফেলি। তো মূলত আমরা কোন অ্যাপ দিয়ে কি কাজ করবো, আমরা জাস্ট 9:30টাতেই ক্লাস শেষ করে দিব। আজকের ক্লাসটা শেষ করে দিব তাড়াতাড়ি। আগামীকালকে একটু সময় নিব, এবং আগামীকালকে ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই জন্য আমরা সকলেই আগামীকালকের ক্লাসে আহ আজকে যারা উপস্থিত হয়েছি, আগামী ক্লাসে আরো জান প্রাণদের চেষ্টা করবো উপস্থিত হওয়ার জন্য। যারা একদম শুরু লগ্ন বিগিনার আছেন তারা তাদের জন্য একদম অপরিহার্য। আগামীকালকের ক্লাসে আমরা একদম ফেসবুক পেজের যে শুরুতে আছে, শুরু থেকে একদম শেষ পর্যন্ত চলে যাব। একদম ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং ফেসবুক পেজটা কিভাবে আমাকে অপটিমাইজ করতে হবে, অথবা সাজাতে হবে, কিভাবে রেডি করতে হবে, ফুল একটা আমরা শুরুতেই চলে যাব, একদম শুরু থেকে। এবং আগামীকালকের ক্লাসের লিংক কিন্তু আগেই দেওয়া হবে, 5 মিনিট আগেই বা 10 মিনিট আগেই দেওয়া হবে। আমরা সকলেই দ্রুত চলে আসবো। চলে আসলে ইনশাআল্লাহ আমাদের কাজটি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আমরা এখন চলে যাব মূলত, আমরা বললাম যে এই চ্যাট জিটিপি এইটার মূলত কি কাজ। দেখেন, এই অ্যাপসটার অনেক কিছু কাজ আছে, ভালো দিক আছে এবং খারাপ সাইডও আছে। তো আমরা ভালোর কাজের জন্য ব্যবহার করব, খারাপ সাইডের জন্য অবশ্যই ব্যবহার করব না। আহ সবাইকে শুরুর যে আর একটা বিষয় বলে রাখা উচিত, শরীয়ী কোনো বিষয়ের মাসআলা মাসাইল অথবা শরীয়ী কোনো বিধানের জিজ্ঞাসা এই চ্যাট জিটিপি থেকে নিব না, অবশ্যই এদের থেকে বিরত থাকবো। আমরা বর্তমানে যে অবস্থানে আছি, আমরা এআই থেকে বা এই চ্যাট জিটিপি থেকে অনেকের অনেক মাসালা আমরা এখান থেকে জানতে চাই। তো আমরা এটা নিতান্তই একটু মানে ভুল পদ্ধতি, এটা কখনোই করব না। আমরা যোগ্য বিজ্ঞ যারা আলেম ওলামা আছেন তাদের থেকে আমরা এগুলো মানে সমাধান নিয়ে নিব, এখান থেকে কখনো এগুলো নিব না। হ্যাঁ, দুনিয়াবি কোনো ক্ষেত্রে কোনো বিষয় নিয়ে আমরা যদি প্রশ্ন থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রশ্ন করতে পারবো। যেমন মনে করেন, আমি আমি মূলত একটা বিষয়ের একটা ইংলিশ এর অর্থ পারছি না, বা একটা ইংলিশের উচ্চারণ পারতেছি না। তো আমি দেখে দেখে এখানে মূলত টাইপ করব। তো টাইপ করলে আমি জানতে চাইবো তার কাছ থেকে, সে উত্তর দিয়ে দিবে। তো এইরকম যত প্রতিনিয়ত যে বিষয়গুলো আছে, আমরা শিখার বিষয়গুলো আছে, সেগুলো আমরা এখান থেকে শিখে নিতে পারবো। যেমন মনে করেন, আমি এখানে চ্যাট জিটিপি কি কি কাজে ব্যবহার করব, আমরা পরবর্তীতে আরো অনেক গুরুত্বপূর্ণ কাজগুলোতে ব্যবহার করব। তার মধ্যে আমি কিছু কাজগুলোতে আপনাদেরকে মানে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। সেটা হচ্ছে, মনে করেন এখানে আমি একটা শব্দ লিখলাম, WORD, ওয়ার্ড। তো এই ওয়ার্ড এর অর্থ কি এবং উচ্চারণ কি? মনে করেন এই শব্দটা আমি জানি না, এর উচ্চারণ, সঠিক উচ্চারণটা আমি জানি না, এর অর্থটা কি সেটাও জানি না, একটা ইংরেজি শব্দ। তো এই শব্দটার অর্থ আমি কি এবার জানার জন্য আমি বলতেছি, মূলত এই শব্দের এই যে দেখেন, আমি মূলত প্রশ্ন করলাম তাকে, হ্যাঁ, এই শব্দটা লিখে দিয়ে তাকে প্রশ্ন করলাম। তো প্রশ্ন করার পরে একটু সময় দিতে হবে, যার যেমন নেট ফাস্ট আছে দ্রুত উত্তর চলে আসবে। এই দেখেন, ওয়ার্ড শব্দটির অর্থ হলো, অর্থ ও উচ্চারণ নিচে দেওয়া হলো। ওয়ার্ড, ওয়ার্ড এটা হচ্ছে একটা কি শব্দ দেখে দিয়েছে, তারপরে বলছে ওয়ার্ড অর্থ শব্দ ভাষার সবচেয়ে ছোট অর্থবহ একক। যেমন বই মানুষ ভালো, বই মানুষ ভালো। আচ্ছা, কথা বক্তব্য। তো এর বিষয়ে যেমন এটা একটা শব্দের বিষয়ে এরকম দেখা যাচ্ছে যে উচ্চারণ সহকারে বিষয় মানে পূর্ণাঙ্গ বিষয়গুলো তুলে ধরতেছে। যেমন আরো অন্য, আমি এটা একটা শিখলাম মনে করেন, এখন আমি মনে করেন যে আমি একটা শিখলাম যে বাংলা লিখলাম হোমওয়ার্ক। আমি যেমন আপনাদেরকে
আগামীকালকের ক্লাসের হোমওয়ার্ক দিলাম কি, 3টি অ্যাপস আপনাদেরকে ডাউনলোড করতে হবে এবং এটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। জিমেল অ্যাকাউন্ট কি? জিমেল অ্যাকাউন্ট এখানে একটা বিষয়, জিমেল অ্যাকাউন্ট কি এটা অনেকে বুঝে না। প্লে স্টোরের শুরুতে গিয়ে একটা অ্যাকাউন্ট থাকে, ওইটাও একটা জিমেল অ্যাকাউন্ট। তো বর্তমানে জিমেল অ্যাকাউন্ট একটা অনেক প্রফেশনাল একটা বিষয়। তো জিমেল অ্যাকাউন্ট কি এটাও যদি আমরা এখানে লিখি, মনে করেন অনেকে বুঝলেন না, অনেকে যেন বুঝলেন না, তো আমরা এখানে লিখলাম জিমেল অ্যাকাউন্ট কি, এরকম প্রশ্ন করলে সে এখানে উত্তর দিয়ে দিবে। হ্যাঁ, এখানে কি করে বা এর কাজ কি, মানে বিস্তারিত একদম দিয়ে দিবে। আশা করি আমি এগুলো পড়ে শোনাচ্ছি না, আপনারা এগুলো যারা বুঝবেন না তারা এখান থেকে প্রশ্ন করে করে পড়ে পড়ে শুনে নেবেন। এমনকি এখানে এত সহজ যে আপনি 3টি অ্যাপসের নাম বললাম, তা আপনারা যদি এখানে বলেন, এখানে এই চ্যাট জিটিপি যে আমি বাংলাতে লিখলেন ক্যানভা অ্যাপ ডাউনলোড করতে চাই, লিংক দাও, বাস জাস্ট খালি বলবেন, বলতে দেরি ও লিংক দিতে দেরি না, এই দেখেন দিয়ে দিছে। আমি এই লিংকে যদি টাচ করি, এখানে লিংকে টাচ করি, চলে আসলো। মানে এত একটা প্রয়োজনীয় অ্যাপ, বিশেষ করে দুনিয়াবি বা শিখার বিষয় নিয়ে এত একটা প্রয়োজনীয় অ্যাপ, আপনারা এখান থেকে এটা যে কোনো প্রশ্ন আপনি এখান থেকে করতে পারবেন। বা মনে হচ্ছে যে আপনার এখানে আপনার জেলার কোড বা আপনার কি বলে যে সারা বাংলাদেশে কতটি বিভাগ রয়েছে, সারা বাংলাদেশে কতটি জেলা রয়েছে, এরকম একটা প্রশ্ন করলেও উত্তর পেয়ে যাবে। মনে মনে করেন আমি প্রশ্ন করলাম এই প্রশ্ন করে আমি লিখলাম যে সারা বাংলাদেশে কতটি জেলা এবং বিভাগ আছে। দেখেন বিভাগ আছে কতটি, ডিভিশন আছে মোট হচ্ছে 8টি, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর, ময়মনসিংহ। এবং জেলা কয়টি আছে? 64টি। প্রতিটি বিভাগে কয়েকটি করে জেলা রয়েছে, সব মিলিয়ে মোট 64টি জেলা আছে। এখন যদি আপনি বলেন যে কোন বিভাগে কতটি জেলা আছে, এরকম প্রশ্ন করেন কোন উম, লিখে দাও, তো এরকম যদি প্রশ্ন করেন তাহলে দেখবেন যে এইখানে সে উত্তর দিয়ে দিবে একদম লিস্ট সহকারে। ঢাকা বিভাগে 13টি জেলা আছে, চট্টগ্রাম বিভাগে 11টি জেলা আছে, রাজশাহী বিভাগে 8টি জেলা আছে, খুলনা বিভাগে 10টি জেলা আছে, বরিশাল বিভাগে 6টি জেলা আছে, সিলেট বিভাগে 4টি জেলা আছে। এবং এগুলো যদি আবার আলাদা আলাদা করে নাম চান, যে বিভাগের জেলার নাম উল্লেখ করো, মনে করেন জেলার নাম গুলো লিখে দাও, এরকম প্রশ্ন যদি করেন তাহলে আপনাকে এখানে জেলার নামগুলো কি করে দিবে, একদম লিখে দিবে। ঢাকা বিভাগে 13টি জেলা এখানে লিখে দিছে, চট্টগ্রাম বিভাগে 11টি জেলা এখানে লিখে দিছে, রাজশাহী বিভাগে 8টি জেলা লিখে দিছে, খুলনা বিভাগে 10টি জেলা লিখে দিছে, তারপর বরিশাল বিভাগে 6টি জেলা লিখে দিছে, সিলেট বিভাগের 4টি জেলা লিখে দিছে, রংপুর বিভাগের 8টি জেলা লিখে দিছে, ময়মনসিংহ বিভাগের 4টি জেলা সেটাও লিখে দিছে, মোট 64টি জেলা। তো এই রকম ভাবে আপনি যত প্রশ্ন করবেন বা আপনার জানার আগ্রহ থাকবে, এখান থেকে আপনি কি করতে পারবেন, জেনে নিতে পারবেন। কোনো বিষয় আপনার অজানা মনে হচ্ছে, দুনিয়াবি যে বিষয়গুলো আছে অজানা মনে হচ্ছে, তো আপনি এখান থেকে জেনে নিতে পারবেন, এখান থেকে সঠিক সমাধানটা পেয়ে যেতে পারবেন। তো এই এই হচ্ছে মূলত আমরা চ্যাট জিটিপি থেকে আরো বিভিন্ন ধরনের, অর্থাৎ একটা পেজ তৈরি করতে বা যে সমস্ত বিষয়গুলো আমাদের মনে হবে যেটা অজানা, মূলত আমি আপনাদের সাথে ওইভাবে চেষ্টা করব। আমি এমন ভাবে শেখানোর চেষ্টা করব যে আমিও জানি না আপনারাও জানেন না, তো আমরা এই জানি না এই জায়গা থেকে কোথা থেকে সহযোগিতা নিতে পারি। তো অনেকেই আমরা আছি এরকম, মানে শরমের কারণে অন্যের থেকে জানতে চায় না, জানার প্রয়োজন মনে করি না, বা ওভাবে না জানা বিষয়টা ওভাবেই থেকে যায়, জানার প্রয়োজন মনে করি না, কিন্তু আসলে মনে হয় আমাদের জন্য দরকার, জানার দরকার, কিন্তু আমরা এগিয়ে উঠতে পারি না। সেক্ষেত্রে আমরা এই চ্যাট জিপিটি থেকে সহযোগিতা নিতে পারবো এবং এখান থেকে সাহায্য নিয়ে আমরা সামনে এগোতে পারবো। তো এই হচ্ছে মূলত আমাদের চ্যাট জিটিপি থেকে আমরা সামনে আরো অনেক ধরনের আমরা কি নিব, প্রফেশনাল ওয়েতে আমরা অনেক ধরনের এখান থেকে সাহায্য নিব। এবার আসেন আমরা জিমিনি জিমিনি এই অ্যাপস থেকে আমরা কিছু সাহায্য নিব। যেমন আমাদের সামনে প্রয়োজন পড়বে ফটো এডিট করার জন্য। তো ফটো এডিট করার জন্য সামনে একটা প্রয়োজন পড়বে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে ফটো এডিট করব, বা এআই এর মাধ্যমে যে আমরা বলি না
এআই এর মাধ্যমে আমরা ফটো কিভাবে বানাইতে পারি বা কাজ করতে পারি, বা আরো যে বিষয়গুলো আছে চ্যাট জিটিপি যে বিষয়গুলো করা যায় সেগুলো এই জেমিনি থেকেও করা যায়। তা আমরা মূলত এটাকে ব্যবহার করব যে ফটোগুলো কিছু বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইত্যাদি। তো মূলত আমি আপনাদেরকে একটা জিনিস দেখায় দিই যে এখানে আমি শুধু জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা দেখাবো। তো এখানে দেখেন আমি একটা ছবি নিলাম, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখেন অন্য ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। তা আমি চাচ্ছি যে এই ছবিটির ব্যাকগ্রাউন্ড সাদা চাই, সাদা করে দাও। তা আমি দিব। বাস দেখেন আমরা ছবিতে অবশ্যই দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডটা কি আছে। এই ব্যক্তির পিছনে যে ব্যাকগ্রাউন্ডের ছবিটা দেওয়া আছে সেটা আমরা কি দেখতে পাচ্ছি। তো আমাদেরকে এই জেমিনি থেকে ব্যাকগ্রাউন্ডটা কি করে দিবে, আমরা চাইলাম হচ্ছে সাদা করে দাও। তো মূলত সে অলরেডি এডিট করতেছে, একটু সময় লাগবে, অল্প একটু সময়ের মধ্যেই আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু সময় নিচ্ছে নেটের কারণে, এই যে চলে আসছে দেখেন। তো আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা কি নিব, সাদা নিব। তো ও দেখেন অলরেডি এই ছবিটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি করে দিয়েছে, সাদা করে দিয়েছে। তো এইরকম ভাবে আরো যে বিষয়গুলো আছে, আমরা শুধু একটা দেখালাম। তো এইরকম ভাবে আরো যে বিষয়গুলো আছে সামনে আমরা আরো ভালোভাবে শিখতে পারবো এবং কাজে লাগাতে পারবো এগুলোকে। তো এই হলো আমাদের জেমিনের জন্য এই আমি আপনাদেরকে অ্যাপটি ডাউনলোড করতে বললাম। আর 3 নাম্বার যেটা বলেছিলাম ক্যানভা। তো আমরা মূলত ক্যানভা ডাউনলোড করতে বলেছিলাম, এই যেখানে আমার ক্যানভা অ্যাপসটি আছে। তা চলেন আমরা ক্যানভা দিয়ে প্রথমত জিমেল দিয়ে তো আমরা লগ ইন করে ফেলবো। ক্যানভা দিয়ে কি কাজ করব? তো আসেন এই ক্যানভা দিয়ে আমরা কি কাজ করব। তো আমরা ক্যানভা দিলে আমাদের মূলত মোবাইল ফোনের অবশ্য স্ক্রিনে এরকম ভাবে আসবে। তা আমরা মনে করেন একটা এইখান থেকে যে কাজগুলো করব, মূলত আমি আমার প্রজেক্টের কাজগুলো দেখাই যেগুলো করেছিলাম সেগুলো দেখাই, তাহলে আশা করি আপনাদের একটা ধারণা চলে আসবে। যেহেতু এখানে আমরা কাজ করব সেই সুবাদে আমরা এখানে পরবর্তীতে এটা দেখানো হবে। এই যখন দেখেন আপনারা আমি যে এখানে একটা কাজ করেছি, আশা করি দেখতে পাচ্ছেন এই যে এই ক্যানভা দিয়ে আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। এই যে দেখেন ঘরগুলো এগুলো তো আমি চাইলে চেঞ্জ করতে পারবো। মনে করেন আমি এই যে এখানে আমি চেঞ্জ করে দেখাচ্ছি। যেমন মনে করেন এখানে একটা চেঞ্জ করব, আমাদের ব্যাচ নাম্বার বর্তমানে চলতেছে কত, 2 নাম্বার ব্যাচ। আমরা মনে করেন এখানে 2 নাম্বার ব্যাচ দিলাম। আমাদের ক্লাস আজকে কত হচ্ছে, 1 নাম্বার ক্লাস। তো আমরা এখানে আহ এই চলে আসলাম, তারপর দিলাম হচ্ছে ক্লাস নাম্বার 1। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে এগুলোকে চেঞ্জ করতে পারছি এবং সেভ করতে পারছি। দেখেন তো প্রথমে তো ছিল 3, সেগুলোকে আমরা এগুলো চেঞ্জ করে ফেললাম। এগুলো যত ধরনের লেখা আছে আমরা এইগুলো চেঞ্জ করব, ফটো এডিট করব, ব্যানার বানাবো, ফেসবুক পেজ অথবা ফেসবুকের যে প্রোফাইলের যে পিছনে ব্যানার থাকে সেগুলো, এবং ফেসবুকের যে লোগো থাকে সেগুলো, ইউটিউবের লোগো থাকে সেগুলো, যত ধরনের লোগো হইতে পারে এই লোগোগুলো আমরা এখান থেকে মূলত বানানো শিখবো এবং তৈরি করব। ফেসবুকের যে ব্যাকগ্রাউন্ড ইয়া আছে সেগুলো আমরা এখান থেকে বানাবো এবং এখান থেকে কি করব, রেডি করব। তো এই মূলত হচ্ছে ক্যানভা অ্যাপস এর কাজটাই হচ্ছে এইটা। আরো বিস্তারিত আমরা কাজগুলো সামনে শিখবো ইনশাআল্লাহ। তো আজকের গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে 3টি অ্যাপস এর উপর ধারণা। তো তার মধ্যে আমি আপনাদেরকে আজকে আজকে আরো 2টা অ্যাডভান্স যে বিষয় বলে দিব, সেটা হচ্ছে অতিরিক্ত। অর্থাৎ এইটা অবশ্যই অবশ্যই আগামীকালকে হোমওয়ার্কে সবাইকে যারা ক্লাসে উপস্থিত হবেন তাদের সবাইকে এটা বাধ্যতামূলক জমা দিতে হবে। ফ্রি ক্লাস করবেন, ফ্রি ক্লাস করতেছেন, আমাদের ফ্রি ক্লাসগুলোতে আমরা শিখতে পারি না কেন? এর প্রধান কারণ হচ্ছে ফ্রি ক্লাসকে আমরা গুরুত্বভাবে নেই না। আর পেড ক্লাসগুলো যেগুলো করা হয় সেগুলো তো মূলত টাকা দেওয়া হয়, টাকার জন্য আমরা মূলত সেটা বাধ্যতামূলক হলেও সেগুলো করি, কিন্তু আমলে নিয়ে করি। আর ফ্রি ক্লাসগুলোকে আমরা গুরুত্ব দেই না, যার কারণে আমাদের মাঝে যে শিখার জায়গাটুকু বা শিখতে পারি না, এটা আমাদের নিজেদের পরিপূর্ণ একটা ব্যর্থতা। এই জন্য আমি সকলকেই বলবো যে আগামীকালকে অবশ্যই অবশ্যই আপনারা হোমওয়ার্ক
জমা দিবেন। কিভাবে? হোমওয়ার্ক মানে হচ্ছে বাড়ির কাজ, অর্থাৎ আগামীকাল আমাদের আবার 9টা, ঠিক রাত 9টা 30 মিনিটে দেখা হবে। এই রাত 9টা 30 মিনিটের আগে যে কাজগুলো করতে হবে সে কাজগুলো হচ্ছে, 1 নাম্বার হচ্ছে যে চ্যাট জিটিপি অ্যাপসটা, এটা হচ্ছে আমাদের প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তারপরে 2 নাম্বার কাজটা হচ্ছে যে জিমিনি অ্যাপসটা, এটা ডাউনলোড করতে হবে। 3 নাম্বার যে কাজটি হচ্ছে আমাদের যে ক্যানভা অ্যাপসটা আছে এইটা ইনস্টল করতে হবে, এবং এই তিনটা অ্যাপসই জিমেল দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন দেওয়ার পরে আমরা কি করব, এভাবে যখন আমরা অ্যাপে যাব, একটু wait, এভাবে যখন আমরা মানে জিমেল দিয়ে লগ ইন করে ফেলবো, করার পরে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা স্ক্রিনশট নিব। বিভিন্ন ফোনের বিভিন্ন ভাবে স্ক্রিনশট নেওয়া যায়। তা আপনারা স্ক্রিনশট মানে বুঝতেছেন, আপনাদের ফোন থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। নেওয়ার পরে মনে করে জিমেল এইভাবে খুললাম, খোলার পরে লগ ইন করার পরে এরকম আসলো। এরকম আসার পরে আমরা একটা করে স্ক্রিনশট নিয়ে নিব। তারপরে মনে করেন তিনোটা অ্যাপসেরই ক্যানভা আছে, ক্যানভা আমরা লগ ইন করলাম, লগ ইন করার পরে এভাবে আমরা একটা করে স্ক্রিনশট নিয়ে নিব, যাতে করে আপনি পেরেছেন এটা প্রমাণ বহন করে। এভাবে স্ক্রিনশট একটা করে নিয়ে নিব। নেওয়ার পরে 3টে স্ক্রিনশট হলো। এই 3টা স্ক্রিনশট আমরা এখন কি করব, আমরা 3টে স্ক্রিনশটে আমাদের ফেসবুকে আসব। আসার পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিছি এবং লিংক আপনাদেরকে দিয়ে দিব যে আমাদের ফেসবুক যে গ্রুপ আছে আশিফা উলামা বিজনেস প্ল্যাটফর্ম, এই গ্রুপে এসে আমি আপনি কি করব, যে ওই যে 3টি স্ক্রিনশট নিলাম, 1 2 3, 3টি স্ক্রিনশট নেওয়ার পরে আমি এখানে পোস্ট করব। হ্যাঁ, আর কি পোস্ট করব আমি আবার দেখে দিচ্ছি। ফেসবুক অ্যাডস মার্কেটিং, হ্যাঁ, তারপর লিখবো ব্যাচ নাম্বার 2 ক্লাস 1, ক্লাস নাম্বার হচ্ছে 1। তারপর লিখবো আয়োজনে MH ন্যাচারাল আয়ুর্বেদ প্রোডাক্ট লিমিটেড কোম্পানি। বাস এতটুকু লিখে আমরা আমাদের নিচে অনুভূতি একটু পেশ করে দিলাম। আলহামদুলিল্লাহ, আমি 3টি অ্যাপ আশা করি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো এইরকম ভাবে আপনার অনুভূতিটা একটু প্রকাশ করে দিবেন, তারপর আপনি সুন্দর করে পোস্ট করে দিবেন। পোস্ট করলে মূলত আপনার পোস্টটা এভাবে চলে আসবে। এই যে আপনি 3টি অ্যাপস থেকে এই যে করেছেন, এই 3টি অ্যাপসে এভাবে পোস্ট করে দিলেন। আপনার পোস্টটা সুন্দর করে এখান থেকে আপনারা চাইলে এই বাংলা লেখাটুকু কপি করে নিতে পারেন, এবং আপনার মনের যে অনুভূতি এখানে সুন্দর করে আপনার মতো করে আপনি লিখতে পারবেন। আপনার মতো করে আপনি সুন্দর করে এখানে লিখে দিবেন। আশা করি এই পর্যন্ত আপনারা যারা এই বিষয়গুলো দেখলেন, আশা করি আপনারা এই বিষয়গুলো সহজভাবে করতে পারবেন, এবং অবশ্যই অবশ্যই আগামীকালকে হোমওয়ার্ক ক্লাসের আগেই জমা দিবেন। কে কে হোমওয়ার্ক জমা দিয়েছেন এটা জিজ্ঞেস করা হবে, এবং আপনাদের এখান থেকে করা হবে। তো আমরা যারা এই জিজ্ঞাস করার ক্ষেত্রে আমরা যারা পিছপা থাকবো, বুঝতে হবে যে আমাদের এই ফ্রি কেন, আগামী ভবিষ্যতে যদি আমাদের মানে ফ্রির চাইতে আর একটা নিম্নমানের জিনিস আছে, সেটা হচ্ছে মাংনা, এটাও যদি দেওয়া হয় আপনার আমার দ্বারা শিক্ষা সম্ভব হবে না। তো এই জন্য আমি সকলকেই বলবো যে ফ্রি, এই জন্য আমরা এটাকে মানে অ্যাভয়েড করে চলবো, বা এটাকে আমরা এড়িয়ে চলবো, এরকম কেউ না করি। সকলকে অনুরোধ করছি আগামীকালকে অবশ্যই আমরা এভাবে যেভাবে দেখিয়ে দিলাম হোমওয়ার্কটি জমা দেবো, এবং সকলেই ইনশাআল্লাহ আজকের যে ভিডিওটি আছে আজকে রাত্রে মধ্যে দেওয়া সম্ভব হবে না, আগামীকালকে অবশ্যই আমি ফজরের আগেই দিয়ে দিব। বাকি আপনারা সকালবেলা ঘুম থেকে উঠে সুন্দর মতো দেখে আপনারা অবশ্যই আজকের ক্লাসের যে বিষয়বস্তু আছে এবং যে হোমওয়ার্ক জমা দেওয়ার কথা বলা হলো, অবশ্যই অবশ্যই আপনারা আগামীকালকে জমা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো এই হচ্ছে মূলত আমাদের আজকের গুরুত্বপূর্ণ ক্লাস। এখন আমরা আপনাদের থেকে প্রশ্ন পর্ব চলে যাব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখন প্রশ্নগুলো মূলত আমরা শুনবো ইনশাআল্লাহ। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে
এখন প্রশ্নগুলো করতে পারবেন ইনশাআল্লাহ। তো আমি একটু, জি আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। হুম, জি একে একে প্রশ্নগুলো করলে আমাদের জন্য সুবিধা হবে। একে একে এখন হ্যান্ড রাইজ করবেন। হ্যান্ড রাইজ করার নিয়মটা কি সেটাও আমি একটু কষ্ট করে দেখাই দিই। এখানে আপনারা হ্যান্ড রাইজ করতে বললে কেউ বুঝেন না, মানে হাত তুলতে বললে কেউ বুঝে না। আমরা আমাদের ফোন থেকে একটু আমি দেখাই দিই সবাইকে। আশা করি আপনারা সকলে এই স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন, মোবাইল স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন। আমরা এখানে দেখেন আমাদের স্ক্রিন গুলো এরকম থাকে। তো নিচে দেখেন একটা লাল বাটন আছে, এই লাল বাটনে ক্লিক করলে মূলত আমি এই ক্লাস থেকে বের হয়ে যাব। দ্বিতীয় নাম্বার হচ্ছে থ্রি ডট আছে, মানে তিনটা ফোঁটা ফোঁটা আছে আর কি। তো এইখানে ক্লিক করলে আমরা অপশন গুলো পাবো। তারপর একটা আছে এখানে হচ্ছে যে আপনার ইমোজি আছে, এই ইমোজি গুলো এখান থেকে ক্লিক করলে আমরা দিতে পারবো। তারপর আছে একটা মাইক্রো চিহ্ন আছে, এইখানে অন করলে কথা বলতে পারবো, আবার অফ করলে এটা অফ হয়ে যাবে। যদি আমাদের এখান থেকে বন্ধ করে থাকে তাহলে কথা বলতে পারবেন না। আর তার পাশে একটি ভিডিও আইকন আছে, এই ভিডিও আইকনে ক্লিক করলে আমরা মূলত আমাদের ভিডিওটা চালু হবে। এখন কিভাবে স্ক্রিন শেয়ার করা যায় সেটা এবং কিভাবে ইয়া করা যায় সেই বিষয়টা দেখাবো, হ্যান্ড রাইজ করা যায়। তো এইখানে দেখেন আমরা এই থ্রি ডটে ক্লিক করলে আমাদের যে অপশনগুলো আসবে দেখেন, প্রথমত এক নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে যে দেখেন একদম তীর চিহ্ন উপরে ডান দিকে তীর চিহ্ন হয়ে আছে, এখানে চাপ দিলে স্ক্রিন শেয়ারের বিষয়টা আসবে। তারপরে আছে যেটা আছে দেখেন হাত চিহ্ন দেওয়া আছে, এই হাত চিহ্নতে ক্লিক করলে মূলত এটাকে বলে হ্যান্ড রাইজ করা। এই দেখেন এখন আমি চাপ দিয়েছি এই জন্য এটা হাত চিহ্ন দেখাচ্ছে, আমার আইডি প্রোফাইলের পাশে অবশ্য হাত চিহ্ন দেখাবে। আবার এখানে ক্লিক করলে অটোমেটিকলি কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তার তো এইটাই কি বলবো মূলত হাত উত্তোলন করা। আমরা একবার চাপ দিলে চালু হবে, দ্বিতীয়বার চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের মূলত হ্যান্ড রাইজ করার নিয়ম। তো আমরা মূলত এখন প্রশ্ন পর্বে চলে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, অনেকজন প্রশ্ন মানে হ্যান্ড রেজ করে রেখেছেন। আচ্ছা আমি একে একে নাম বলতেছি, একে একে নাম বলতেছি, আপনারা প্রশ্ন করবেন। আহ, রোজা হক আইডি থেকে প্রশ্ন করেন। হ্যাঁ রোজা হক প্রশ্ন করেন ভাই, আমি তো ওপেন করে দিয়েছি সবাইকে। ও সরি, অন করে দেওয়া আছে তো। আমার কথা কি শুনতে পাচ্ছেন, শোনা যায়? জি উস্তাদ, জি শোনা যাচ্ছে। কথা তো শোনা যাচ্ছে, এখন উনি শুনতেছে কিনা আপনার কথা হুম, শোনা যাচ্ছে। নুরুল্লাহ প্রশ্ন করেন, নুরুল্লাহ ভাই প্রশ্ন করেন। জি আসসালামু আলাইকুম, কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি যে বিষয়টা